একটা কালারিং বাল্ব, এই কালারিং বাল্বটা দিব এখানে, দিয়ে আমরা দেখব যে কি অবস্থা। এই লাইটটাতে ওরকম অ্যাম্পিয়ার টানছে না। ওই আমরা যে লাইটটা ব্যবহার করলাম, এই যে এই লাইটটা বা একটা বড়টা যে এটা, তো এটাতে কিন্তু মোটামুটি অ্যাম্পিয়ার টানছিল, কিন্তু এটাতে কিন্তু অ্যাম্পিয়ার ওরকম টানছে না। ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে দেখতে পাচ্ছেন একটি ভোল্ট মিটার এবং অ্যাম্পিয়ার মিটার। এটা হলো ডিসি ভোল্ট অ্যাম্পিয়ার মিটার। মূলত এটির মাধ্যমে আমরা যদি এই ধরনের এলইডি বাল্ব বা যে কোনো জিনিস আমরা যদি টেস্ট করতে যাই, তাহলে আমাদের এটাতে কত অ্যাম্পিয়ার কারেন্ট টানছে এটা আমরা খুব সহজে জানতে পারবো। তো আজকের ভিডিওটি কন্টিনিউ করুন, এবং এটার কানেকশন আমরা অনেকেই জানি না, ঠিক আছে? তো সেটাও আজকে শিখাই দেবো, এটা কানেকশন কিভাবে করতে হবে A to Z। এটা তৈরি করার জন্য আমি একটা মিটার নিয়ে এসেছি বাজার থেকে। এই মিটারটির দাম নিয়েছে 180 টাকা। এরপর আমি একটা বক্স নিয়েছি, 3 ঘাটের বক্স, ঠিক আছে? এরপর আমি একটা সুইচ নিয়েছি, এরপরে অটোকার চার্জিং সার্কিট এবং মোবাইলের একটা ব্যাটারি। যে কোনো মোবাইলের ব্যাটারি হলেই কাজটি হয়ে যাবে। তো চলুন আমরা কাজটি শুরু করি। সর্বপ্রথম আমি এখানে যে কাজটি করেছি, আমি একটু এগুলো সরাইনি স্টেপ বাই স্টেপ দেখা দিই। আমি এখানে 3 ঘাটের বোর্ড ছিল, আমি এটাকে 2 ঘাট সমান করে ফেলেছি। আপনারা দেখুন, আমি এই 2 ঘাটটা সমান করে দিয়েছি। সমান করার পরে আমি একটা কাগজের শেপ নিয়ে নিয়েছি, যে কেটে নিয়েছি, কেননা এই জিনিসটা একটু বেশি বড় হওয়ার কারণে আমি এটা কাগজের মাপ করে নিয়েছি, যাতে আপনাদের কোনো রকম মানে জিনিসটা দেখতে যেন খারাপ না লাগে। তো আমি এই জিনিসটা এভাবে এখন বসাই দেবো। আমি বসাই দেওয়ার পর আপনাদেরকে জিনিসটা প্রপারলি দেখা যায় যে আসলে কেমন লাগছে জিনিসটা। দেখুন, আমি একবার সম্পূর্ণ জিনিসটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন, এই জিনিসটা হলো এইরকম হবে। আপনারা যদি চান যে না এটা আপনারা নিচে নামাই দিবেন, সেটাও করতে পারবেন। এই যে এভাবে করে নিচে নামাই দিয়েও আপনারা করতে পারেন। তো এখন আমরা এখানে সুপার গ্লু বা গ্লুগান আঠা, যার কাছে যেটা আছে আমরা সেটাই ব্যবহার করব, ঠিক আছে? আমার গ্লুগানটা শেষ হয়ে গেছে, এখন আমি সুপার গ্লু আঠা এখানে ব্যবহার করব। প্রিয় দর্শক, আমরা এখানে আঠা দিয়ে দিলাম, সোল্ডার মানে সুপার গ্লু আঠা দিয়ে দিলাম। আপনারা চাইলে গ্লুগানও ব্যবহার করতে পারেন। তো এই কাগজটা এই জন্য দেওয়া যে এই গ্যাপটা যেন বোঝা না যায়, এজন্যই। তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের যে অটোকার চার্জিং সার্কিটটা নিয়েছিলাম, এই অটোকার চার্জিং সার্কিট আমাদের এই বরাবর যে ছিদ্রটা আছে, এই বরাবর আপনারা চাইলে এটা বের করেও রাখতে পারেন, আবার ভিতরে ঢুকায় রাখতে পারেন, ঠিক আছে? সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। মানে আমার মতন যে একবার সেম হুবাহু হবে এরকম দরকার নেই, আমার চেয়ে আপনাদেরটা আরো ভালোও হবে, ঠিক আছে? আমি যেভাবে করছি আমার চেয়ে আপনাদেরটা আশা করি আরো ভালো হবে। অতএব ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি। আর ভালো লাগলে বন্ধু বান্ধব তো আছেই, ঠিক আছে না? বন্ধু বান্ধবকে দিয়ে দিবেন। তো আমরা সুপারগুলো আঠার কাজটি শেষ করলাম। এখন হলো আমরা যে কাজটি করব, সর্বপ্রথম এখন যে ব্যাটারিটা নিয়েছি, এই ব্যাটারি এবং এই যে বি প্লাস বি মাইনাস, এই চার্জিং এর জায়গাগুলো আগে আমরা সোল্ডার করে দেবো। আগে ব্যাটারিটা আটকাই নেবো, আটকাই নেওয়ার পরে বাদ বাকি কাজগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব। তো এখন হলো আমরা এটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হলো আমরা বি প্লাসে সোল্ডারটা করে দেব। এবং আরেকটা যে তার নিয়েছি, আমি লাল কালো তার নাই বিধে আমি এই তার দুইটা দিছি, আপনারা ইচ্ছা সমস্যা নাই। তাহলে এটা হলো মাইনাস, এই যে বি মাইনাস, বি মাইনাসে সোল্ডার করে দিবেন। এখানে বি মাইনাসে সোল্ডার করে দিবেন, এবং হলো এটা বি প্লাস, ঠিক আছে? এটা হলো বি প্লাস। তার মানে এখানে আমাদের চার্জিং সেকশনটা হয়ে গেল। হ্যাঁ, চার্জিং সেকশন যদি হয়ে যায় তাহলে আমরা এখানে কি করব, এখন আমরা একটু টেস্ট করব যে অ্যাকচুয়ালি আমাদের এটা চার্জ হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা ফুল চার্জ আছে বিধায় আমাদের এখানে এই নীল লাইটটা জ্বলছে। যদি চার্জ কম থাকতো সেক্ষেত্রে আমাদের এখানে লাল লাইটটা জ্বলতো, লালটা অল্প জ্বলছে, ঠিক আছে? তো এখন হলো আমাদেরকে আগে মাপ নিয়ে নিতে হবে এটা আমরা কিভাবে ইনস্টল করছি। যদি এভাবে ইনস্টল করে থাকি তাহলে আমরা ব্যাটারিটা আমরা একবারে এই কোনার সাইডে আটকে দিতে পারবো, ঠিক আছে? এই যে এইভাবে করে কোনায় আমরা ব্যাটারিটা আটকে দেবো।
এই যে এভাবে আটকে দিলাম, এখানে সুপারগুলো আঠা দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম। এখানে গ্লুগান দিলে একটা জিনিস হয় কি যে আমরা সহজে তুলে নিতে পারবো, ঠিক আছে, এই জিনিসটা সহজে তুলে নিতে পারবো। এরপর আমরা যে কাজটি করব সেটি হলো যে এইখানে এখানে একটা ছিদ্র করে নেব। আমরা যে তারটা বের করবো এখান থেকে যে আউটপুট বের করার জন্য এইখানে আমরা একটা ছিদ্র করে নিব। এই যা ছিদ্র করে নিলাম, এবং আমাদের যে তারটা আছে আমরা একটা তার নিয়ে নিয়েছি। এখন আমরা এইখানে হলো টোটালে হলো আপনারা তার পাবেন, এই যে ডিসি অ্যাম্পিয়ার মিটারে ভোল্ট মিটারে টোটালে 5টা তার পাবেন। 5টার ভিতরে আপনারা এই পাশে যে হলুদ, এবং এখানে কানেকশনটা ইম্পর্টেন্ট, এখানে স্কিপ করবেন না, নন স্কিপ করে ভিডিওটি দেখুন। এই লাল কালার এবং হলুদ কালার, হলুদ কালার দুইটা কালার, এই দুইটা, এবং আমরা যে আউটপুট নিয়েছি এই আউটপুটের প্লাস লাইনটি, এটা হলো টোটালে 3টা তার। আমি আবারও আপনাদেরকে দেখাই দিই, আমাদের এখানে যে 5টা তার আছে এই 5টা তারের ভিতর এই যে একটা তার, 2টা তার আমরা লাল এবং হলুদ, আর আমাদের যে আউটপুট নিব এই আউটপুটের প্লাস লাইনটি আমরা এখানে সোল্ডার করে দেব। দেওয়ার পরে ডাইরেক্ট যে প্লাস লাইনটি, এই ডাইরেক্ট প্লাসটি আপনাদের চলে যাবে এই যে ব্যাটারির প্লাসের সাথে, একবার ডাইরেক্ট ব্যাটারি প্লাসের সাথে আপনারা যে সোল্ডারটা ইয়াটা করলেন একবার ডাইরেক্ট প্লাসের সাথে দিয়ে দিবেন। এরপর আপনারা আসবেন যে এই যে এইখানে যে মাইনাস তারটা, এই যে মাইনাসটা, ঠিক আছে, এই মাইনাসটা আপনারা এই মাইনাসের সাথে সোল্ডার করে দিবেন, এই মাইনাসের সাথে সোল্ডার করে দিবেন। এটা আমি একটু দেখাচ্ছি, এখানে কিন্তু সুইচ হবে কিন্তু, হ্যাঁ, আমি আগে ভোল্টেজটাকে দেখালি আপনাদেরকে দেখাই দিই, দেখানোর পরে আমি বাদ বাকিটা 3.9 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের এটা কমপ্লিট হয়েছে। এখন আমরা এখান থেকে একটু খুলে নিব এই জন্যে যে এইখানে আমরা যে কাজটি করব, এখানে যে সুইচটা আছে আমরা সুইচটা বসাবো এখানে, ঠিক আছে। সুইচটা বসানোর পরে বাদ বাকিটা আমি আপনাদেরকে জাস্ট আমি লাইন দেখানোর জন্য, এটা অন করার জন্য আমি দেখালাম আপনাদেরকে যে এই জিনিসটা আমাদের অন হচ্ছে কিনা। হ্যাঁ, তো অন হয়েছে। দিয়ে দিলাম। এখন হলো আমরা যে কাজটি করব সেটা হলো যে সুইচটা লাগাইলি, তারপর বাকিটা কাজ হয়ে গেছে, কিন্তু 50% উপরে কাজ কিন্তু হয়ে গেছে। এখন খালি ইনস্টল করব, সেটআপ দিব, বাস কাজটা হয়ে যাবে। আর আমি যে এত সহজভাবে আপনাদেরকে কাজগুলো দেখায়, আমার মনে হয় না যে কেউ আপনাদেরকে এত সহজভাবে দেখাবে না, কেন আমার ভিডিওগুলো একটু লং হয়ে যায়। লং হয় কি, পরিপূর্ণ কিছু শিখতে গেলে আপনাদেরকে অবশ্যই সময় ব্যয় করতে হবে। সময় যদি ব্যয় না করেন তাহলে কিন্তু আপনারা পরিপূর্ণ কিছু শিখতে পারবেন না। এর জন্য আমি বলি যে ধৈর্য ধরে সময় দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু অনেক কিছু ইনশাল্লাহ এখান থেকে শিখতে পারবেন। এটা সুন্দর একটা সেটআপ হচ্ছে, এবং যে সেটআপটা আপনাদের অনেক কাজে আসবে, অনেক আপনারা কল্পনাও করতে পারবেন না যে আপনাদের এত কাজের একটা জিনিস দিয়ে দিলাম। এখন যেটা বলেছিলাম যে আমরা এই যে এখন যে জিনিসটা করলাম এটা হলো আমরা এইখানে সুইচে দিয়ে দেব, সুইচের ভিতরে এখানে দিয়ে দেব, এবং সুইচ থেকে একটা তার নিয়ে যাই প্লাসে দিব। তো আমরা সুইচে এখানে তার কানেকশনটা দিয়ে দিলাম, আর একটা যে এক্সট্রা সুইচে যেটা আমরা ভোল্টেজ ইন করব, এই যে এই তারটা আমাদের ডাইরেক্ট ব্যাটারি প্লাসে আমরা সোল্ডার করে দেব, সোল্ডার করে দিলাম। এরপরে আমরা যে এই যে প্লাসটা, তো আমাদের এখানে ভোল্টেজটা দেখাচ্ছে 3.9 ভোল্ট। এরপর আমরা যে এক্সট্রা একটা কালো তার আছে এই কালো তারটা এই মাইনাসের সাথে সোল্ডার করে দেব। আমরা এখানে সোল্ডার করে দিয়েছি, আমরা হলো টেপ মেরে দেবো এখানে, ঠিক আছে। টেপ মেরে দিলাম, তাহলে আমাদের ভোল্টেজটা, এটা হলো আমাদের ভোল্টেজের লাইন, ঠিক আছে। তো আমরা যদি একটু দিই, আমাদের ভোল্টেজটা আছে, এবং এখন এখানে আমরা এই দুটা ক্লিপ আটকিয়ে দেবো।
আমরা এটা লাগাই নিলাম। এখন আমরা যদি সুইচটা অন করি, আমাদের এখানে ভোল্টেজটা দেখুন, এখানে ভোল্টেজ, এবং আমরা যদি একটা লাইটে ধরি, এই যে লাইটে দেখুন 3.76, এই যে দেখুন অ্যাম্পিয়ারটা কত টেনেছে দেখেন, এখানে অ্যাম্পিয়ারটা দেখাবে 0.27 অ্যাম্পিয়ার টানছে। ঠিক আছে, তো চলুন এটা আমরা একটু ফিটিং করে ফেলি। ফিটিং করে পরিপূর্ণ জিনিসটা আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাতে যাচ্ছি। দেখুন একবারে কমপ্লিট হয়ে গেছে, একবারে কমপ্লিট এটা। তো আলহামদুলিল্লাহ আমাদের টোটালি সেটআপটা কমপ্লিট হয়ে গেল। এই যে সেটআপ, এই যে 4 পয়েন্ট ইয়া, আর এই যে আমরা যদি ধরি তাহলে আমাদের জিনিসটা দেখাচ্ছে। ঠিক আছে, এই যে দেখুন অ্যাম্পিয়ারটা শো করছে 3.6 ভোল্ট আর 2.7 অ্যাম্পিয়ার টানছে। ঠিক আছে, তো এইভাবে আমি আরো দুই একটা জিনিস দেখাবো আপনাদেরকে। আমি একটা কালারিং বাল্ব, এই কালারিং বাল্বটা দিব এখানে, দিয়ে আমরা দেখবো যে কি অবস্থা। এই লাইটটাতে ওরকম অ্যাম্পিয়ার টানছে না। ওই আমরা যে লাইটটা ব্যবহার করলাম, এই যে এই লাইটটা বা একটা বড়টা যে এটা, তো এটাতে কিন্তু মোটামুটি অ্যাম্পিয়ার টানছিল, কিন্তু এটাতে কিন্তু অ্যাম্পিয়ার ওরকম টানছে না। দেখুন 0 অ্যাম্পিয়ার। আর অথচ আমরা যদি এইখানে এই জিনিসগুলো দিয়ে দেখি, এই লাইটটা মাথা কাটা, এটা এখানে 1 0, ঠিক আছে, মানে অল্প টানছে। আর এটা